হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংস রান্না করা। তো প্রথমে এখানে আলুগুলো ভাজা করে এখানে গোশগুলো দিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব, আবার একটু তুলে নাড়াতে নেব। তো এটা একটু হতে থাকো। আমি এখানে একটু গোশগুলো মানে উল্টা করে দিচ্ছি যাতে এগুলোর ভিতরে ভালো করে তেলটা লাগে। আবার ঢেকে দিলাম। এখন তো আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটা কালার এসেছে, বুঝতে যা বলার মতো নেই। এত সুন্দর কালার আমার মানে বলতে পারবো না। হয়তো মোবাইলে এত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমি আবার ঢেকে দিলাম, তুলে নিলাম। এখন আস্তে আস্তে বীজগুলো তুলে নেবো, পেঁয়াজ দিয়ে দেবো। এখন পেঁয়াজ দিয়ে লাড়া দিয়ে নেবো। কিছুক্ষণ নাড়তে থাকবে। এখন আদা রসুন বাটা দিয়ে নাড়িয়ে একটু পানি দিচ্ছি, গরম পানি, কারণ গরম পানিটা দিলে অনেক ভালো। এখানে হোক আমি মরিচ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, হলদের গুঁড়ো, তারপরে এখানে আমি শসা দিয়ে রান্না করবো। আলুও ছিল, আলু দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেবো, ভাতগুলো সেদিকে হয়ে যায়। এইগুলো হচ্ছে, দেখুন আপনার কত সুন্দর না আমনে আমনে বাদ দেন ছিল না নাটক করেন আমনে না না না। এখন আমি ঢেকে দিলাম, আবার তুলে নিলাম। এখন আরেকটু নাড়া দিয়ে দিই, ঢেকে দিলাম, আবার তুললাম। এখন আরেকটু নাড়া দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর, মানে জিভে জল চলে আসছে। এখন গুড়গুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, মানে পানি। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দেখতেছেন কত সুন্দর লোকটা এসেছে, মানে জিভে করে বলার মতন না। এত সুন্দরভাবে আমি কল্পনাও করতে পারি না। আপনারা যদি মানে খেতেন তারপর বলতেন।